সয়াবেরি দিয়ে ছেলেদেরকে একটু নুডলস পাকিয়ে দিলাম। কারণ আমি নুডলস পাকিয়ে দিই না, কোনো নাস্তা বানিয়ে দিই না, ওরা নিজেরাই তৈরি করে খায়, আর নাহলে বাহির থেকে নিয়ে আসে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এখানে গরুর মাংস বোনা আছে, পোলাও রান্না করেছিলাম সেগুলো আছে। তারপর এখন দেখুন কয়টা বাজে, এখন তারা এই পোলাও আর গরু মাংস দিয়ে ভাত খাবে না, সেজন্য এখন রাত 8:30 9টা বাজে। এখন আমি চলে গেলাম একটু আলু দিয়ে শুটকি দিয়ে শাশুড়ির জন্য বোনা করে দিব, আর ওই পাশে একটু ভাত রান্না করে দিব। সে পোলাও মাংস এখন খাবে না, বলতেছে শুটকি বোনা করে দাও আর ভাত রান্না করে দাও, সেজন্য ভাত রান্না করতেছি আর শুটকি বোনা করতেছি। শরীরটা অবশ্য অনেক অসুস্থ, 2-3 দিন ধরে শরীর জ্বর, শরীরে ব্যথা, এত পরিমাণ শরীর ব্যথা, সারা শরীর ব্যথা আর জ্বর। এখন এই সয়াবড়িগুলো আমি একটু সিদ্ধ দিয়ে নিব। তো এই সয়াবড়িগুলো কি হালাল নাকি হারাম সেটা অবশ্য আমাকে কেউ জানাবেন, এটা আমি সঠিকটা জানি না, কিন্তু আমার ছেলে খেতে পছন্দ করে সেজন্য নিয়ে আসছে। তো নুডলসের সাথে সবজি মাছ দিয়ে রান্না করলে ওগুলোর মধ্যে একটু দিলে ও পছন্দ করে, সেজন্য এটা নিয়ে আসছি। এখানে 1 পাতিলা পানি গরম দিয়ে দিচ্ছি, সেই গরম পানিটার মধ্যে সয়াবড়িগুলো সিদ্ধ করে তারপরে এটাকে আমি রান্না করব। তা আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন, যারা খান এটা। আর এটা হালাল নাকি হারাম সেটাও আমাকে একটু প্লিজ জানিয়ে দিবেন। আমি এখানে গরম পানির মধ্যে দিয়ে দিলাম, দেখুন কত বড় হয়ে গেছে ফুলে। এখন বলক চলে আসছে, বেশি সিদ্ধ দেওয়া লাগে না, 1-2টা বলক আসলে নামিয়ে নেওয়া যায়। আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে এই যে চিপে চিপে পানিটা ফেলে দিব, আর নাহলে কষকষ লাগবে। সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে চিপে রসটা ফেলে তারপরে আমি রান্না করব। তো এখানে আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন আমি এই সয়াবড়িটাকে ভালো করে একটু ভেজে নিব এটার মধ্যে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, সেজন্য একটু জালটা দিলে ভালো হয়। একটু গুঁড়া মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। একটু সুন্দর করে ভেজে, দেখুন চুলাটা মাঝারি আছে, একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি সিদ্ধ ডিমটা কেটে টুকরো করে দিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি, অল্প একটু আদা বাটা দিয়েছি, আদা রসুন বাটা অল্প করে দিবেন আপনারা। আর এখানে সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি নুডলসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেন দিতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এগুলো কিছুই দিইনি, শর্টকাটে রান্না করে দিচ্ছি। যে হয়ে গেল আমার সয়াবড়ি দিয়ে নুডলস। এখন আমি ছেলেরে দিলাম, ছেলে বিছানা বসেই বেড়ে খাবে, আর বাড়ির জন্য বেড়ে নিচ্ছে আর ওর জন্য বাড়তেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।